আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে গোলাপ জামুন রেসিপি। একদম পারফেক্টভাবে আপনারা কিভাবে বাসায় তৈরি করবেন দোকানের মতো গোলাপ জামুন মিষ্টি, তারই একটি পারফেক্ট রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, প্রথমেই আমি ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, অবশ্যই বন্ধু ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি ওয়াচ করবেন। তাহলে চলে যাই মূল রেসিপিতে। এই তো আমি এখানে নিয়ে নিয়েছি মিক্সিং বোল, তার মধ্যে দিয়ে দিলাম দুটি হাঁসের ডিম। অবশ্যই ডিমগুলো আপনার রুম টেম্পারেচারে থাকতে হবে, আর আপনারা এখানে চাইলে মুরগির ডিম ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি দেখুন চিনি 2 টেবিল চামচ। এখানে বেশি চিনি দেবেন না, অল্প একটু চিনি দিলে মিষ্টি টেস্টটা কিন্তু ভালো আসে ভিতরে। এই তো এখন আমি ভালো করে বিট করে নেব। অবশ্যই ডিমটাকে ভালো করে বিট করে নেবেন যাতে চিনির দানা আস্ত না থাকে। অবশ্যই চিনিগুলো গলিয়ে নেবেন। এখন আমি এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন 1 কাপ দুধ আর 1/2 কাপ ময়দা। আমি যেই কাপে দিয়েছিলাম দুধ সেই কাপেই দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ ময়দা। আপনারা কাপটি দেখতেই পারতেছেন। এই তো এখন দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা। তারপর দেখুন দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ বেকিং পাউডার। অবশ্যই আপনারা বেকিং পাউডারটা কমিয়ে দেবেন, তা না হলে কিন্তু মিষ্টিগুলা নষ্ট হয়ে যাবে। বেকিং পাউডারের পরিমাণটা কিন্তু বুঝে শুনে দেবেন। এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। আবারও বলছি বন্ধুরা, ভিডিও দেখার শুরুতেই অবশ্যই বন্ধু ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি ওয়াচ করবেন। আর পরিশেষে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। এদিকে দেখুন ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা একটু নরম হবে, ভয় পাওয়ার কিছু নেই। আর যদি অতিরিক্ত নরম হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এখানে একটু ময়দা অথবা গুঁড়া দুধ ইউজ করতে পারেন। এখন আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। এই তো 10 মিনিট পর দেখুন আমার ডোটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চলে যাব চুলায়। চুলায় আমি আগে থেকে একটি কড়াই বসিয়ে রেখেছি তেল দিয়ে। এখন আমি এগুলোকে অল্প অল্প করে হাতে গোল গোল করে গোলাপ জামুন মিষ্টির মতো শেপ করে নেব। এই তো একটি একটি করে ছেড়ে দেব মিষ্টিগুলো। এই পর্যায়ে কিন্তু তেলটা অতিরিক্ত গরম থাকা যাবে না, অবশ্যই হালকা গরম থাকতে হবে। আর মিষ্টিগুলো কিন্তু হালকা আঁচেই ভাজতে হবে। এই তো সবগুলা মিষ্টি দেওয়া হয়ে গেলে আমি এখন নেড়ে চেড়ে ভেজে নেব। আপনারা দেখতেই পারতেছেন যে প্রত্যেকটা মিষ্টি কিন্তু ফুলে ফুলে উঠতেছে আর কত সুন্দর লাগতেছে। বন্ধুরা, আজকে আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই বন্ধু কমেন্ট করে জানাবেন। এতে কিন্তু আমার ভালো লাগে যে আপনারা কোন কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আর আপনারা কোন ধরনের রেসিপি চান। অবশ্যই যদি আপনাদের পছন্দ মতো রেসিপি চান আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই তো দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু একদম লাল লাল হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আরেকটু কালার করে নেব, যেহেতু গোলাপ জামুন মিষ্টি একটু কালো কালো হলেই ভালো লাগে দেখতে। আবার কালারটা বেশি ডার্ক করতে যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, তাহলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে দেখুন আমি মিষ্টিটাকে নামিয়ে নেব। মিষ্টিগুলোকে এক পাশে রেখে চলে যাব আবারও চুলায়। এখানে আমি দেখুন 2 কাপ পানি দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি 3টি এলাচ, 1-2 টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। তারপর আমি দেখুন এখানে চিনিটাকে একটু চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে গলিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে দেব। বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন মিষ্টির শিরাটা কিন্তু বলক চলে এসেছে। এই পর্যায়ে 2 থেকে 3 মিনিট একটু জাল দিয়ে নেব। 2 থেকে 3 মিনিট জাল দেওয়ার পর আমি এখন মিষ্টিগুলোকে দিয়ে দেব। অবশ্যই বন্ধু ঢাকনার ছিদ্রটা আপনারা কিছু দিয়ে বন্ধ করে দেবেন যাতে ভিতরের হাওয়াটা বের না হতে পারে।
এর মধ্যে কিন্তু আপনারা ঢাকনাটা খুলতে পারবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না। আমি ঢাকনা দিয়ে দিয়েছি, 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন মিষ্টিগুলো কেমনভাবে ঘুরছে আর কতটা ফুলে উঠেছে। আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে মিষ্টিগুলো কতটা সুন্দর হচ্ছে। এই তো এই পর্যায়ে দেখুন আমি চুলার আঁচটা বন্ধ করে রেখে দেব। শিরাটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে ঢাকনা অবস্থায় রেখে দেব 2 থেকে 3 ঘন্টা। এই পর্যায়ে আমি ঢাকনার ছিদ্র থেকে কাগজটা সরিয়ে দেব যাতে হাওয়াটা বের হতে পারে। দেখুন 2 থেকে 3 ঘন্টা পর আমার মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। এরকম করে বন্ধুরা আপনারা বাসায় তৈরি করতে পারেন পারফেক্ট গোলাপ জামুন মিষ্টি। আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন। আর যদি রেসিপিটি বেশি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা রসালো হয়েছে। আমার এই চ্যানেলে আরও একটি পারফেক্ট কালো জামুন মিষ্টির রেসিপি আছে। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি, ওই ভিডিওটি আপনারা ভিজিট করতে পারেন আর মিষ্টিগুলো তৈরি করা শিখে নিতে পারেন। তাহলে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।